আসসালামাইকুম। তো আমি একটা পাস্তা রেসিপি নিয়ে আসলাম আপনাদের সাথে। তো আমি চিজ দিয়ে পাস্তাটা রান্না করব, এর জন্য এখানে আমি সব কিছু নিয়ে নিয়েছি। তো এখানে আমি সব কিছু নিয়ে নিয়েছি। তখন পাস্তাটা রান্না করার জন্য পাস্তাটা রান্না করার জন্য আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়ে পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আর লবণ আর কিছুটা তেল দিয়ে দিছি পাস্তাটা সিদ্ধ করে নেওয়ার জন্য। এখানে আমি পাস্তাগুলো দিয়ে দিলাম, পানিটা গরম হয়ে গেছে। তো এখানে আমি ফুলকপিগুলো দিয়ে দিছি, যেহেতু এগুলো পরবর্তীতে সিদ্ধ হবে না, এর জন্য আগে দিয়ে দিলাম ফুলকপিগুলো। তো এখন আমি লুডুস দিয়ে দিব, যেহেতু লুডুস আর পাস্তা একসাথে রান্না করব, আর এটা সবজি পাস্তা হবে, চিজ দিয়ে রান্না করব, এর জন্য এগুলা ভালোভাবে আমি সিদ্ধ করে নেব। তো পাস্তাগুলো আমি নামিয়ে নিয়েছিলাম, নিয়ে এগুলোকে আমি সেঁকে নিছি। এখন এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব, দিন। আর এখানে আমি পেঁয়াজ মরিচ দিয়ে দিচ্ছি এভাবে। আপনারা চাইলে মরিচটা আরও ছোটো করে নিতে পারেন, তো আমি এভাবে দিয়েছি। এইভাবে একটু নাড়াচাড়া করে নিলাম আমি। পেঁয়াজটা একটু হালকা ভাজা হলে এখানে আমি কিছুটা গাজর অ্যাড করব। তো এখানে আমি গাজরগুলোও দিয়ে দিলাম, যেহেতু এটা সবজি পাস্তা হবে। কিছুটা লবণ দিয়ে দিলাম এখানে আমি। তো হালকা এখানে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম। তো এখানে আমি হলুদ মরিচ ধনের গুঁড়া নিয়ে নিয়েছিলাম, তো দিয়ে দিলাম এখানে। লাগবে না, এখানে ডিমটা আমি দিয়ে দিলাম। এইভাবে আমি নাড়াচাড়া করে দেবো। তা ডিমটা আমার ভাজাও এসছে। এখানে এখন আমি পাস্তাগুলো অ্যাড করে দেব। তো এখানে আমি পাস্তাগুলো দিয়ে দিলাম। পাস্তাগুলো দিয়ে এইভাবে আমি ভালোভাবে নাড়াচাড়া করে দেব। তা এখন এই জায়গায় আমি মশলাটা, লুডুসের ম্যাগি মশলা ছিল, এটা দিয়ে দিলাম এখানে। এইভাবে দিয়ে এইভাবে একটু নাড়াচাড়া করে দেব। তো এখানে আমি সসগুলা দিয়ে দিলাম। এইভাবে দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিব। আপনারা চাইলে কম বেশি আপনাদের পরিমাণ মতো সসটা ব্যবহার করতে পারেন। তো আমি আমার পরিমাণ মতো ব্যবহার করলাম। তো এখানে আমি কিছুটা চিজ দিয়ে দিব এখন। তো এখানে আমি কিছুটা চিজ ঘষে নিয়েছিলাম, তো চিজগুলো এখানে আমি দিয়ে দিলাম। তো দেখেন চিজগুলো এভাবে দিয়ে দিলাম আমি। আর এখানে কিছুটা ধনিয়া পাতা আমি দিয়ে দিলাম। আপনারা আপনাদের মন মতো চাইলে এটা রান্না করে ফেলবেন। তো আমি এইভাবে পছন্দ করি, তো এইভাবে রান্না করে ফেললাম আমি। এই তো আমার পাস্তাটা রান্না শেষ। তো জানাবেন আমার রান্নাটা কেমন হয়েছে, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো আল্লাহ হাফেজ। ভিডিওটা আমার এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।